নিউ ইয়র্কের ব্রুকলিনে বিজয় ভাষণ দেওয়ার জন্য জোহরান মামদানি যখন মঞ্চে ওঠেন তখন স্থানীয় সময় প্রায় মধ্যরাত। ভাষণের একেবারে শেষ পর্যায়ে তিনি ধন্যবাদ জানান পরিবারের সদস্যদের। পাশে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। এ সময় রামাকে উদ্দেশ্য করে জোহরান আরবি শব্দ হায়াতি ব্যবহার করেন, যেটির অর্থ হল আমার জীবন। তিনি বলেন, রামা তুমি অসাধারণ, তোমাকে ছাড়া কোনো মুহূর্ত আমি ভাবতেই পারি না। নির্বাচনের সময় রামা প্রচার মুখে খুবই কমই দেখা গিয়েছে। এ কারণে কেউ কেউ বলেছিল জোহরান তার স্ত্রীকে লুকিয়ে রাখছেন। জোহরান তা ব্যাখ্যা করে বলেন, রাজনীতি খুবই নির্মম একটা ব্যাপার। আমাকে নিয়ে সমালোচনা আমি সহ্য করতে পারি, কিন্তু পরিবারকে নিয়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। রামার সামনে না এলেও পেছন থেকে তিনি পুরো ক্যাম্পেইনের ব্র্যান্ড ডিজাইন ও ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করেছেন। রং, ফ্রন্ট ও পোস্টার একেবারে সবকিছু। ভোটের আগে মামদানি যখন রাস্তার পাশে মানুষের সঙ্গে হাঁটছিলেন, নেইট ক্লাবে, ক্যাফে, কমিউনিটি সেন্টারে, তখন রামা ছিলেন তার পুরো ক্যাম্পেইনের ব্র্যান্ড আইডেন্টিটি ও সোশ্যাল মিডিয়া কৌশলের নির্মাতা। কোন স্লোগান মানুষের হৃদয়ে ঢুকবে, কোন রং মানুষ বুঝতে পারবে, কোন গল্প মানুষকে বিশ্বাস করিয়ে দেবে, সবই ছিল রামার পরিকল্পনা। রাত যখন, শহর তখন ঘুমতো, তখন রামা আলো জেলে ম্যাপ, পোস্টার, কনসেপ্ট, ক্যাম্পেইন, নীরব যুদ্ধের অস্ত্র তৈরি করতেন। রামাকে প্রকাশ্যে তেমন দেখা যেত না, সে নীরবে কাজ করত। সব নিখুঁত পরিকল্পনা ছিল রামার, যা নিউ ইয়র্কবাসীকে আকৃষ্ট করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি এক অ্যানিমেশন তৈরি করেছেন। এক ফিলিস্তিনি কিশোরী খালি পাত্র হাতে দাঁড়িয়ে, তার নিচে লেখা, এটি ক্ষুধা নয়, এটি হলো পরিকল্পিত অনাহার। এই অবস্থানটাই রামাকে শুধু শিল্পী নয়, এক চিন্তার যোদ্ধাতে পরিণত করেছে। সিরিয়ায় জন্ম নেওয়া রামা দুয়াজি শৈশবে কিছু সময় কাটিয়েছেন দুবাইয়ে, পরে নিউ ইয়র্কে স্থায়ী হন। তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী ও সিরামিক শিল্পী। তার কাজ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক ও দ্য ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে। তার সিরামিক শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনে। রামা দুয়াজিকে কখনো মঞ্চ হতে দেখা যায়নি, না কখনো দিয়েছেন সাক্ষাৎকার। এমনকি সামাজিক মাধ্যমেও সক্রিয় নন তিনি। রাজনীতি হওয়া তো উচিত ভাবনা ও কাজের মাধ্যমে, ব্যক্তিত্বের মাধ্যমে নয়। এই নীতিতে বিশ্বাসী দুয়াজি শুধু প্রচারণার ডিজাইন নয়, নীতিগত বার্তা তৈরিতেও পরামর্শ দিয়েছেন। হাউজিং ও কমিউনিটি বিষয়ক ইস্যুগুলোতে মামদানির বক্তব্য তার প্রভাবে স্পষ্টভাবে দেখা দিয়েছে। রামা দুয়াজির সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও জোহরান মামদানির রাজনীতিতে তার চিন্তা, নান্দনিকতা ও প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। 1997 সালের 30 জুন টেক্সাসের হিউস্টনে জন্মগ্রহণ করেন দুয়াজি। তার বাবা মা মূলত সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দা এবং মুসলিম। দুয়াজি ও মামদানি 2021 সালে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে পরিচিত হন। এরপর তারা 2024 সালে অক্টোবরে বাগদান সম্পন্ন করেন এবং ডিসেম্বরে দুবাইয়ে নিকাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2025 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটি হলে একটি সিভিল বিয়ে সম্পন্ন করেন এবং জুলাইয়ে উগান্ডায় তারা জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। রামা দুয়াজি শুধু মেয়রের স্ত্রী নয়, তিনি একজন শিল্পী, সংগ্রামী নারী, সংস্কৃতির ধারক, যিনি নিজের কণ্ঠ এবং কলম দিয়ে বিশ্ব রাজনীতির অন্যায় ও মানবিক বাস্তবতাকে প্রকাশ করেছেন এবং এখন তিনি নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী ফার্স্ট লেডি।